বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? সবার দোয়া ভালোবাসা নিয়ে এই তো আজকে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে শিং মাছ। দেখুন জ্যান্ত শিং মাছগুলো এই তো আমি 1 কেজি আনছি। 1 কেজির থেকে অর্ধেকটা নিয়ে এখানে কিছুটা এই তো দেখুন লবণটা দেখা যাচ্ছে, লবণ দিয়ে মানে কিছুটা লবণ দিছি যাতে এগুলো তাড়াতাড়ি মরে যায়। এরপর দেখুন এখানে আমি আরও হাঁড়ির মধ্যে এটা আবারও পানি দিয়ে জীবিত করে রেখে দেব যাতে 2-3 দিন পর আবারও খাওয়া যায়। আমি এগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিই, তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। জ্যান্ত থাকার জন্য পানি দিয়ে রাখলাম। কত সুন্দর লাগতেছে। এগুলো নাকি দেশি শিং মাছ, রাতের 2টার সময় আনছে। খুবই ভালো লাগে মাছগুলো আমার। তো এই তো বন্ধুরা মাছটা ভালো করে কেটে ছালি দিয়ে পাটার মধ্যে ডলে পরিষ্কার করে ধুয়ে এটা এখন কুটাকুটি শুরু করে দিছি। তো এখন আমি কয়েকটা কেটে নিছি, আর কয়েকটা বাকি থাকতে আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুবই ভালো করে পরিষ্কার করে নিছি। তো বন্ধুরা এগুলো কেটে আবারও ভালো করে ধুয়ে তারপর দিয়ে আমি রান্নাটা শুরু করি। চলেন। দিয়ে দিলাম প্রথমে সয়াবিন তেল। এই তো দেখুন এখানে পেঁয়াজ কুচি, মাছ আর আলু স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আর রসুন আছে 5-6 কোয়া, মানে বড় রসুনের কোয়াগুলো। তো আগে পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। এখানে মরিচের গুঁড়ি দিলাম এই 4 চামচ ছোটোগুলোই, 2.5 চামচ। আর হলুদের গুঁড়ি দিলাম 1.5 চামচ। তো বন্ধুরা এগুলো এখন দিয়ে দিচ্ছি আমি। মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে তো আমি এখানে তো ফ্রিজটা দিয়ে পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন মশলাটা খুবই সুন্দরে কষিয়ে নিলাম। দেখুন আমার মেয়েটা না থাকলে আমার রান্না করতে খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু স্কুলে আমি মোবাইলটা ধরলে খুবই হাতটা কাঁপে। এই যে দেখুন কেমন কাটা কাটতেছে। আমার শরীরটা এমনই। তালার পরে গুঁড়ো করে নিছি ব্লেন্ডারে জিরা ধনিয়ার গুঁড়ি। এটা দেখুন সমান করে হলে 1 চা চামচ হবে। আমি সাথে সাথে আলু দিয়ে দেব। এটা দেখুন বন্ধুরা আমাদের ঘরে যেহেতু আলু পছন্দ করে তাই আমি একটু বেশি করে দিলাম। পছন্দ অনুযায়ী আপনারা আলুটা দিতে পারেন। সবগুলো দিয়ে মশলার মধ্যে আমি সুন্দরে কষিয়ে নেব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচ থেকে কম আছে। এভাবে ভালো করে আলুটা মশলার মধ্যে কষিয়ে নিলে আলুর মধ্যে লবণ মশলা খুব ভালো করে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। এভাবে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আরেক চুলার মধ্যে গরম পানিটা বসাই দিচ্ছি হওয়ার জন্য। তো এটা এখন আমি দিয়ে দিলাম। একটু বেশি করে দিতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু একটা কাজ ভুল করে ফেলছি। কাজটা হচ্ছে আমি কিন্তু মাছটা না কষিয়ে আমি অনেকগুলো ঝোলের পানি দিয়ে দিছি। তো এটার সমাধান কিভাবে করব বন্ধুরা দেখুন। হঠাৎ করে একটা বাচ্চা আসার কারণে দরজার মধ্যে কলিং বেল দেওয়ার পরে দরজা খুলতে যেয়ে মানে আমি যে মাছটাই কষাই নাই ওটা আমার খেয়াল ছুটে গেছে। তো এটার সমাধান হচ্ছে এই তো দেখুন আমি যখন ঝোলটা বেশি দিয়ে দিছি মানে ঝোলের পানিটা বেশি দেওয়ার পরে কিছুক্ষণ উতরাই নিছি। উতরাই নেওয়ার পরে এখন আমি কিছুটা ঝোল এখানে তুলে নিচ্ছি। যেহেতু আমি আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে ঝোলটা একটু তুলে নিলে সমস্যা হবে না। তো এটা মাছটা দেওয়ার পরে ভালো করে কষানোর পরে আমি আবারও ঝোলটা ঢেলে দেব। দেখুন এখন ঝোলটা এক সাইডে রেখে দেবো। আমি ঢেকে দিলে আলুটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুর ঝোলটা কমানোর পরে এটা এখন আমি মাছটা দিয়ে দেব। এই দেখুন মাছটা কত সুন্দর, কত টুকটুকে লাল। আপনারাই দেখে নিচ্ছে বুঝতেছেন বন্ধুরা। প্রত্যেকটা মাছ এভাবে লাল টুকটুকে হয়ে আছে। দেখুন আমার মেয়েটা থাকলে কিন্তু আমি ধরে করে খুবই সুন্দরভাবে দেখাতে পারি। আমার মেয়েটা না থাকলে আমার একটা না একটা ভুল হয়ে যায় রান্নার মধ্যে। তো এখন এটা আমি আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো বন্ধুরা এখন এগুলো দিয়ে দেব। দিয়ে আলুর সাথে আমি আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি চান একটু মাছটা ভেজেও নিতে পারেন। তবে এ ধরনের জ্যান্ত মাছ যদি একটু এভাবে আলু অথবা অন্য কোনো সবজির সাথে কাঁচা রান্না হয় তবে এটা স্বাদ আলাদা হয় বন্ধুরা।
সেই সাথে ঝোলটা খেতে পারলে তো আরও ভালো। ভালো করে মাছটা কষানো হয়ে গেছে। ওইটা ঝোলটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম, ওটা এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন ঝোলটা দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। দুটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেখুন কেমন টুকটুকে লাল। 4-5টা কাঁচামরিচ মুখের দিকে ভেঙে দিয়ে দিলাম। এভাবে শিং মাছ আলু রান্না করলে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। তারপরে যদি কাঁচামরিচের গ্যারানটা যায়, এটা কিন্তু আরও গ্যারানটা খুবই ভালো লাগে। তো এভাবে আমি আবারও ঢেকে 2 মিনিট রান্না করে নেব। মাঝারি আঁচ থেকে কম আছে। তো বন্ধুরা এই তো 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা, ওগুলো আমি ছাদের মধ্যে গাছ লাগাইছি, ওখান থেকে এনে ধুয়ে পরিষ্কার করে দিলাম। অনেক গ্যারান এই ধনিয়া পাতাটা। এটা দেখুন বন্ধুরা, আপনাদের কি বলবো, আমি একটু শুধু লবণটাই দেখছি বন্ধুরা, মানে এত ভালো লাগতেছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। এই তো এভাবে একটু একটু ঝোলটা রাখবো আমি। আপনারা চাইলে আর একটু কমাতেও পারেন, তবে এই ধরনের জ্যান্ত মাছের ঝোলটাই বেশি শরীরের জন্য উপকারী। তো বন্ধুরা এই তো আমি এটা করতে করতে এটা তো শেষ পর্যায়ে, আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর ভর্তার রেসিপি করব কচুরমুখী দিয়ে। চলুন একটু সামান্য করে দেখাই। একটু হলেও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকেন আমার পাশে থাকবেন, দোয়া আর ভালোবাসা দিয়ে আমিও আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকব। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে ঢেকে দিলাম। এই তো আমি এখন এই যে ছাদ থেকে লুকা ধনিয়া পাতাগুলো খুব সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন কেটে নেব। এই তো দেখুন বন্ধুরা, সেই কাঁচামরিচ আর রসুনের আচারটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। কিছু মশলা, সেই সাথে রসুনের আচার। এতে দেখুন এগুলো তেলের মধ্যে চুপে কত সুন্দর হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে বন্ধুরা। তো রসুন আর মশলা, কাঁচামরিচ এগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। এই যে আমি আপনাদেরকে অবশ্যই ওই ভিডিওতে বলছি যে আমি এই আচার দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো ভর্তা, আমি শুটকির ভর্তাতেও দিতে পারবো, যে কোনো মাছ মাংস সবজি রান্নাতেও দিতে পারবো। হঠাৎ করে একটুখানি নিয়ে ভর্তার সাথে এইভাবে কচলিয়েও দিতে পারবো। এই তো আমি এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে সবগুলো কচলিয়ে নেব। একটু তেলটা দিয়ে দিচ্ছি আমি। এভাবে সুন্দর করে মাখানোর পরে কচুরমুখীটা আমি ভালো করে সিদ্ধ করে নিছি। পানিটা ফেলে দিছি সিদ্ধ করার পর। এরপরে আমি বসিয়ে কিছুক্ষণ একটু পুরা পুরা হয় মতো করে নিছি। 2 টুকরো লেবু দিয়ে দিচ্ছি, ছোট লেবুর, মানে একটাকে 3 ভাগ করলে 2 ভাগ দিলাম, আর 1 ভাগ রেখে দিলাম। যেহেতু কচুরমুখী একটু গলা ধরার সম্ভাবনা থাকতে পারে, তাই সামান্য করে একটু লেবুর রস চিপে দিচ্ছি। দিলে এটা তো লেবুর গ্যারানে তো এটা আরও অসাধারণ লাগবে খেতে। গলা ধরার থাকলেও ধরবে না বন্ধুরা। কাঁচামরিচ আর রসুনের আচারের রেসিপি কিন্তু চ্যানেলে দিয়ে আছে বন্ধুরা, যদি ভালো লাগে আপনারা দেখে নিতে পারেন। যে কোনো মুহূর্তে যে কোনো তরকারি, সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, বা হঠাৎ কোনো তরকারি নাই, আপনারা একটুখানি বের করে চট জলদি মানে পিষে ব্লেন্ডার অথবা পাটায় পিষে, নাইলে এমনি হাতে কচলিয়ে একটুখানি পেঁয়াজ কেটে হাতে কচলিয়েও ভাতের সাথে পান্তা ভাত বলেন, গরম ভাত বলেন, খিচুড়ি বলেন বা পোলাও বলেন, সব কিছুর সাথে এই আচারটা খুবই মানাবে, খেতে পারবেন, খুবই ভালো লাগবে। কত সুন্দর ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা, আপনারাই দেখুন। এই ধরনের ভর্তাগুলো থাকলে কত তৃপ্তি করে কতগুলো ভাত খাওয়া যায়। তো পাশাপাশি থাকলে অবশ্যই আপনাদেরকে ফেলে খাইতাম না, একটু হলেও দিতাম বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চুলটাই একবার দেখুন কত ভালো লাগতেছে।
এরকম ঝোল থাকলে বন্ধুরা মাছও লাগবে না, আলুও লাগবে না, ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে।